ইসলামী আন্দোলন ও জামাতের মাঝে সংকট কি নিয়ে? আসন বাগাবাগি না ভিন্ন কিছু? দেখেন একটা কথা বলি, এটা হলো ছোট মুখে বড় বড় কথা বলা উচিত না। ওরা হইল দেশের বড় বড় দলের সর্বোচ্চ নেতা, কথা ঠিক নেই। তারা কখনো দেশের কল্যাণে একসাথে বসবে, কখনো একজন আরেকজনের সমালোচনা করবে গঠনমূলক। এটাই তো রাজনীতি। নাকি রাজনীতি শুধু আপনার আমি ফেরেশতা কমো, একদল আরেক দলকে কোনোদিন ফেরেশতা বলবে না। তবে আমি একটা কথা বলি, সেটা হলো আমার একটা বক্তব্যের কারণে যেন রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, আমার একটা ফেসবুক পোস্টের কারণে, বক্তব্যের কারণে যেন ঐক্যের মধ্যে কি না হয়, ফাটল না ধরে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গ্রামের মুয়াজ্জিন ইমামতি করে, হেতে এনে বইয়া বইয়া ওই সরমনার হুজুরের বিরুদ্ধে লেখে, আমিরে জামাতের বিরুদ্ধে লেখে, তারেক জিয়ার বিরুদ্ধে লেখে, এরকম আসেনি? তো তুমি মসজিদের মুয়াজ্জিন, তোমারে কইছি না হেগরলিয়া টেনশন করতা। রাজনীতিতে বাগাবাগি হবে, দ্বন্দ্ব হবে, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব, আপনি আমার বিরুদ্ধে কি করবেন, গঠনমূলক অভিযোগ করবেন। আমি বেশি চাইবো, আপনারা কম দিতে চাইবো। এটা হলো মুরব্বীদের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন, কিন্তু আমাদের ঝগড়া করে কোনো লাভ আছে নি? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। গতকালকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের তারেক জিয়া দুইজনে কোলাকুলি করছে নাকি করে নাই? কথা কয় না তো। কোলাকুলি কি হালকাভাবে করছে না একজন আরেকজনের সাবদা ধরে রাখছে? আপনি দেখেন তো কত সেকেন্ড ধরে রাখছে একজন আরেকজনকে। তো এই যে ধরে রাখছে, এটার মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা আছে। আমিরে জামাত আর চরমনার পিসাবরা যখন একসাথে হয়, কোলাকুলি করে নাকি করে না? এটা তো তাদের ব্যাপার। আমি মোল্লা নাজিম তাদেরকে নিয়ে কথা বলতে যাব কেন? দেশ কিভাবে পরিচালিত হবে, নেতারা কি ভূমিকা নিবেন। যেমন আমিরে জামাত গতকালকে একটা ইঙ্গিত দিয়ে দিছেন যে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, দেশটাকে যেন আমরা সবাই মিলে এগিয়ে নিতে পারি, একথা বলছেন। এটা তো ওনাদের ব্যাপার। ওনারা চরমনার পিসাব আর আমিরে জামাত তারা বুঝবেন কে কয়টা সিট নিয়ে নির্বাচন করবে। এগুলা নিয়ে আমাদের লেখালেখির কোনো দরকার আছে নি? আমরা বরং আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিব যারা ভারতের দালালি করবে না, দেশের জন্য কাজ করবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। আমরা তাদের বাক্সে ভোট দিতে চাই, কিন্তু ফেতনা ছড়াইতে আমরা চাই না। আমরা নেগেটিভ কথা বলবো না, আমরা পজিটিভ বলবো। ওনারা বড় নেতা, ওনাদের সিদ্ধান্ত ওনারা রাষ্ট্রের ব্যাপারে নিবে। আলহামদুলিল্লাহ। আমি বলি, বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। তার মতো জানাজা আর হইছেনি পৃথিবীতে? বিশ্ব মিডিয়া একটা রিপোর্ট করছে, আপনি ঢুকলে দেখবেন ইউটিউবে। তারা বলছেন পৃথিবীতে যেই কয়টা শ্রেষ্ঠ জানাজা হয়েছে পৃথিবী জোড়া, তার মধ্যে খালেদা জিয়ারটাও একটা। আপনার যে আমি মরলে আপনি মরলে এত লোক আপনি আশা করেন নাকি? তা আপনি জুমুরে বইয়ে বইয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলার দরকার আছে নি? নাই। একটা মজার কথা বলি, একটা রিপোর্ট দেখলাম, তারা বললেন যে ইরানের প্রেসিডেন্ট যখন মারা গেছিলেন, ইরানের রাষ্ট্র কি বলে, বিপ্লবী নেতা, প্রেসিডেন্ট বা ইরানের বিপ্লবী নেতা, তিনি যখন মারা গেছিল তার জানাজায় 1 কোটির মতো লোক হয়েছিল। সুবহানাল্লাহ। কয় কোটি? ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত যখন মারা গেছিলেন তার জানাজায় 30-40 লক্ষ লোক হয়েছিল। এগুলো হলো ইতিহাস। এগুলা কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছিল তার জানাজায়ও এরকম লোক হয়েছে। আর ইদানিং এসে আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার জানাজা, যার লাশটা কাঁধে লইছেন বাংলাদেশের প্রখ্যাত 3 জন আলেম, মামুন কি বলে, আল্লামা মামুনুল হক, তারপরে মিজানুর রহমান আজহারি, তারপরে শায়েখ আহমদুল্লাহ, আর জানাজা পড়াইছেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এটা উনি প্রাপ্য। কারণ কি জানেন? কারণ হইল খালেদা জিয়া জীবনে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে একটা কথাও বলে নাই, কোনো আলেমকে জঙ্গি বানাবার মিথ্যা নাটক সাজায় নাই। ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ইসলামপন্থী লোকগুলাকে, ইসলামী আন্দোলনগুলাকে জঙ্গি বানাবার নাটক খালেদা জিয়া করে নাই। খালেদা জিয়া সবসময় আলেমদেরকে কি বলতেন জানেন? বলতেন আপনারা
কোরআনের আইন প্রতিষ্ঠা রাজনীতি করেন, কিন্তু আমি করি না, আমরা করি অন্য রাজনীতি। আপনারা আপনাদের রাজনীতি করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, করতে 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 আপনারা যদি বাংলাদেশের মানুষকে ইসলামিক আইনের পক্ষে নিতে পারেন, আমাদের পক্ষ থেকে আপনারা সাপোর্ট পাবেন, কিন্তু বিরোধিতা করার আমাদের কিছুই নাই। আপনি একেবারে তার জীবনে রাজনীতি কেরিয়ারটা একটু আপনি দেখেন তো, ওনার জীবনে উনি কোনো আলেম ওলামার ক্ষতি হোক একটা কথাও বলছে? মসজিদ মাদ্রাসা ইসলামের ক্ষতি হোক কোনোদিন কোনো কথা বলছে? বরং তিনার মধ্যে একটা জিনিস আমি দেখছি, মাথা নত করে নেই। তিনিই একমাত্র নেত্রী, তিনি বলেছিলেন এই দেশ আমার, মাটি আমার, মানুষ আমার, মল্ল এখানে বাঁচলো এখানে, এই জন্য তার কবর এ দেশে হয়েছে। কথা সত্য নেই? এবার আপনি যতভাবে যেভাবে ফতুয়া দেন, আমি কারোর খোঁচা দিয়ে কথা বলি না, আমার অভ্যাসে নাই, কিন্তু যেভাবে ফতুয়া দেন এই রকমের আরেকটা নেত্রী কিন্তু আছে, মরুক, আপনি দেখেন কি হয়। এখন মারা গেলে তো বাংলাদেশে আনাই কঠিন হয়ে যাবে। সুতরাং আপনি মানুষকে শত্রু বানায়েন না, আপন বানাবেন, ভালোবাসা দিবেন, এটাই যেন আমাদের কাজ হয়। আমরা কারো বিরুদ্ধে সমালোচনা করব না। Islamic Tone 24 in charge of the Ghetto